মির্জা ফখরুল ইসলাম ভাই বিএনপির মহাসচিব, আমরা ধন্যবাদ জানাই। 5 মাস বিলম্বে হলেও তিনি একটা সত্য কথা বলেছেন। কি দেখেছেন পত্রিকায়? বলছে 5 মাসে দেশের কোনো পরিবর্তন হয় নাই, যে ঘুষ, যে অনিয়ম, যে সন্ত্রাস সবই চালু আছে। ধন্যবাদ 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 মহাসচিব। আপনারা একটু প্রধানমন্ত্রীকে বুদ্ধি দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে আননেসেসারি জুলাই আপনাদের এমপিরাই বলে কিছু দিল্লির দাসত্ব করা লোকদেরকে মনোনয়ন দিয়ে আপনারা পার্লামেন্টে এমপি মন্ত্রী বানিয়েছেন। চিন্তা করতে পারেন, আপনি একজন মন্ত্রী দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক জ্ঞান যাদের নাই, তিনি বলেছেন এক রাজনৈতিক বিতর্কের সময় যে আমরা 47কে বিশ্বাস করি না। 47কে বিশ্বাস না করার অর্থ হলো বাংলাদেশকে বিশ্বাস না করা। 47-এ যদি অখণ্ড ভারত থেকে এই ভূখণ্ড আলাদা না হতো, 71-এ আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম। একজন মন্ত্রী দাঁড়িয়ে বলে আমি 47-এ বিশ্বাসী নই। তাহলে আপনি এরকম দেশ বিরোধী দিল্লির দালালদেরকে মন্ত্রী বানিয়েছেন। এখন আপনারা বলেন, এমনকি প্রধানমন্ত্রীও বলে, আমি খুব দুঃখের সাথে বলি, সেলিমউদ্দিন ভাই তো আন্দোলনকালীন সময়ে জামাত শিবির রাজপথে কি রক্ত দিয়ে কি সাহসী ভূমিকা রেখেছে, আমরা সব এই রাজপথে সাক্ষী আছি না? সেই দেশের প্রধানমন্ত্রী 15-16 বছর পরে এসে বলে যে একটা দল গুপ্ত ছিল, তাদের কখনো আন্দোলনে দেখি নাই। কথা কি তারা ঠিক বলেছে? আমরা গুপ্ত ছিলাম না, উত্তাল রক্তের রাজপথে আমরাই দাঁড়িয়েছিলাম। আমাদের নেতারাই ফাঁসিতে ঝুলেছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে, কারাবরণ করেছে। আপনাদের মতো আমরা লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই আমরা ছিলাম। কেন আপনি গুপ্ত বলেন? আপনার মন্ত্রী মিনিস্টার চারপাশে যারা আছেন তাদের ভুল কথায় ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। আজকের দিনে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল কেন? কারাগারে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে, ইন্টেলিজেন্সটা প্রশ্ন করে, বিএনপি কত দল কত লোকিত আন্দোলন করলো, কিন্তু শেষ মুহূর্তে আপনাদেরকে নিষিদ্ধ করলো কেন? রহস্যটা কি? ইন্টেলিজেন্সের সেনা কর্মকর্তাদের অনেক সিনিয়র লোকেরা আমাদের কাছে রিপোর্ট দিয়েছে, নাম বলবো না। শেখ হাসিনার আন্দোলনের শেষ দিনগুলোতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সমস্ত লীগের ক্যাডারদের গুলি করে শত শত লাশ যখন পড়তে লাগলো, আন্দোলন থামানো যায় না। রাজধানী ঢাকায় বাংলাদেশের সকল প্রবেশ পথ দিয়ে উত্তাল লক্ষ কোটি মিছিল যখন গণভবনে ঢুকবে, হাসিনা বিচারা হয়ে বলল কেন আন্দোলন থামানো যাচ্ছে না, তদন্ত করো। গোয়েন্দারা রিপোর্ট দিল এই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হচ্ছে জামাত এবং শিবির, তাদেরকে নিষিদ্ধ করতে। আমরা জানি না আমরা অন্তর্নিহিত শক্তি ছিলাম কিনা, আমরা জানি না, কিন্তু সরকারের গোয়েন্দারা বলেছে তাদের রক্তদান, তাদের রক্তত্যাগ, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরাই ময়দানে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে কেনা যায় নাই, আপোষ করা যায় নাই, ডিবির হোটেলে ভাত খাওয়ানো যায় নাই। কি বলেন ঠিক কিনা? শক্তি কোনটা? সরকারের গোয়েন্দারা খবর রাখে। এখন ভারতে যে আন্দোলন হইতেছে, তেলাপোকা দলের আন্দোলন হইতেছে না, মারপিট, চিল্লাচিল্লি, এখন ভারতের বিজেপির লোকেরা পশ্চিমবঙ্গের এই সমস্ত নাম আর বললাম না, তারা বলে ভারতের এই আন্দোলনে জামাত শিবিরের মদত আছে। তাই তো বোঝা যায় 24-এর আন্দোলনও জামাত শিবির, ভারতেও জামাত শিবির। আল্লাহ আপনাদের মুখটা আরো বড় করে দিন।